চলুন আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলি যে আমাদের সবার জন্যে খুব জরুরি, আর তা হলো ভুয়া খবর। এই যে ডিজিটাল তথ্যের দুনিয়া, এখানে আসল আর নকলের মধ্যে ফারাক করতে পারাটা কিন্তু এখন একটা দারুণ দরকারি দক্ষতা। আচ্ছা, তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, তাই না? আমরা অনলাইনে যা কিছু দেখি তার সবটাই কি চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়? সোশ্যাল মিডিয়া, নানা রকম ওয়েবসাইট, এমনকি নিউজ পোর্টালে সারাদিন যে তথ্যের স্রোত বয়ে চলেছে, তার মধ্যে কোনটা আসল আর কোনটা বানানো তা বোঝা কিন্তু বেশ কঠিন। আর বিষয়টা কিন্তু শুধু ভুল তথ্য পাওয়ার মধ্যেই আটকে নেই। ভুয়া খবরের সমাজে বিভেদ, অশান্তি তৈরির মতো মারাত্মক পরিণতিও হতে পারে। ঠিক এই কারণেই একে চিনে রাখাটা এত বেশি দরকার। তবে ভালো খবর হলো, সত্যিটা খুঁজে বের করার কিন্তু কিছু সহজ উপায় আছে। এই আলোচনাতে আমরা 5টা জরুরি ধাপ নিয়ে কথা বলবো। খবরটা আসছে কোথা থেকে, এর শিরোনামটা কতটা নির্ভরযোগ্য, খবরের সময় আর প্রেক্ষাপট কি, সাথে থাকা ছবি বা ভিডিওগুলো কি আসল, এবং সবশেষে বিশেষজ্ঞরা এই ব্যাপারে কি বলছেন। তো আমাদের প্রথম ধাপ, আর সম্ভবত সবচেয়ে জরুরি ধাপটাই হলো খবরের উৎসটা যাচাই করা। মানে তথ্যটা ঠিক কোথা থেকে আসছে সেটা আগে জেনে নেওয়া। ব্যাপারটাকে একটা সহজ চেকলিস্টের মতো করে ভাবা যেতে পারে। যেমন, খবরটা কি কোনো নামকরা সংবাদ মাধ্যম বা সরকারি ওয়েবসাইটের, নাকি কোনো অচেনা ব্লগ বা হঠাৎ ভাইরাল হয়ে যাওয়া সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে নেয়া। অজানা উৎস থেকে আসা যে কোনো তথ্যকে কিন্তু একটু সন্দেহের চোখে দেখতে হবে। আচ্ছা, এরপর নজর দিতে হবে খবরের শিরোনাম বা হেডলাইনের দিকে। অনেক সময় কিন্তু শিরোনাম দেখে অনেক কিছু আন্দাজ করা যায়। ভুয়া খবরের শিরোনামগুলো কেমন হয় জানেন? প্রায় খুব চটকদার হয়, খুব আবেগপ্রবণ হয়। এগুলো এমনভাবে লেখা হয় যেন পাঠক পুরো খবরটা পড়ার আগেই উত্তেজিত হয়ে একটা সিদ্ধান্তে চলে আসে। এর মূল উদ্দেশ্যই থাকে মতামতকে প্রভাবিত করা। সুতরাং এখানে সবচেয়ে বড় নিয়মটা কি? নিয়মটা হলো শুধু শিরোনাম দেখেই কিছু শেয়ার করার ইচ্ছেটা একটু দমন করতে হবে। যে কোনো সিদ্ধান্তে আসার আগে বা শেয়ার করার আগে সবসময় পুরো খবরটা পড়া উচিত। আচ্ছা, আমাদের 3 নম্বর তদন্তটাও কিন্তু খুব জরুরি। খবরের তারিখ এবং প্রেক্ষাপট যাচাই করা। ব্যাপারটা কি হয়, অনেক সময় পুরনো কোনো খবরকেই নতুন করে এমনভাবে চালানো হয় যেন মনে হয় ঘটনাটা এইমাত্র ঘটল। তাই খবরের প্রকাশনার তারিখটা একবার দেখে নিলেই এই ধরনের বিভ্রান্তি খুব সহজেই এড়ানো সম্ভব। এবার চলুন এমন একটা দক্ষতার কথা বলি যা এই ডিজিটাল যুগে প্রায় সবার জন্যই আবশ্যক হয়ে উঠেছে: ছবি এবং ভিডিও যাচাই করা। মানে একটা দারুণ আকর্ষণীয় ছবি বা ভিডিও দেখেই সেটাকে সত্যি বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই। কারণ ছবি বা ভিডিও খুব সহজেই এডিট করা যায়, ভুল প্রেক্ষাপটে ব্যবহার করা যায়, এমনকি সম্পূর্ণ ভিন্ন কোনো ঘটনার ছবিও হতে পারে। দেখুন, একটা সাধারণ রিভার্স ইমেজ সার্চ কিন্তু দারুণ কাজের একটা টুল, আর এটা যে কেউ ব্যবহার করতে পারে। এর মাধ্যমে খুব সহজেই বের করা যেতে পারে যে ছবিটি পুরনো কিনা বা অন্য কোনো ঘটনার সাথে যুক্ত কিনা। বেশ, এবার আসা যাক আমাদের চূড়ান্ত ধাপে। যখন কোনো কিছু নিয়ে মনে সন্দেহ থেকেই যায়, তখন বিশেষজ্ঞদের সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ। এখন কিন্তু আন্তর্জাতিক আর স্থানীয় পর্যায়েও এমন অনেক নির্ভরযোগ্য সংস্থা আছে যারা শুধু এই তথ্য যাচাইয়ের কাজটাই করে। কোনো খবর নিয়ে সন্দেহ হলে এই ওয়েবসাইটগুলো একটা দারুণ সমাধান হতে পারে। আর এটাই কিন্তু আমাদের এই পুরো আলোচনার সবচেয়ে বড় শিক্ষা। আমাদের দায়িত্ব কিন্তু শুধু খবর পড়াতেই শেষ হয়ে যায় না, বরং আমরা কি শেয়ার করছি সেটার ব্যাপারে সচেতন থাকাও আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। দেখুন, এই সহজ কয়েকটা ধাপ যদি আমরা সবাই মেনে চলি, তাহলে কিন্তু প্রত্যেকেই ভুয়া খবর ছড়ানো আটকাতে পারি আর আমাদের সমাজকে আরও সুরক্ষিত রাখতে পারি। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। প্রশ্নটা হলো, তথ্যের এই দুনিয়াটাকে আরও সুন্দর আর সুস্থ রাখার জন্য আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক কী হতে পারে?